আমিও দেখেছি আমার অনেক বন্ধু বান্ধব যাদের সাথে সমাজে চলেছি, তারা কোনো শ্রমিক বন্ধুর সাথে হাত মিলাইলে পরে আবার রুমাল দিয়ে এটা মিশে নেয়। ওই ঘামের গন্ধ যেন তার হাতে লেগে না থাকে। আমার ফিলিংস না। আমি কোথাও গিয়ে যদি কোনো শ্রমিকদের পাই, 2-4 জন হলে একটু ঝাপটে ধরার চেষ্টা, আমি তাদের সাথে চেষ্টা করি একটু বুকটা মোয়ানাকা করার, মেলানো। আমি প্রত্যাশা করি তার 1 ফোঁটা গাম হলেও যেন আমার গায়ে লাগে, কারণ ওই গামটা হলো হালাল রুজির ঘাম। আমার কাছে ওইটা ঘামের দুর্গন্ধ নয়, আমার কাছে এটা আখরের সুগন্ধ। আজকে আমাদের সমাজে মালিক শ্রমিক সংজ্ঞা বিভিন্ন জায়গায় আপনাদের তার যোগ্যতা অনুযায়ী সে যদি শুধু চিন্তা করে যে আমি কি, আমার আজকের এই অস্তিত্বের বাস্তবতা কোথায়, তখনই সে চলে যাবে তার মৌলার মেহেরবানির কাছে, যে আল্লাহ তালাই তাকে পয়দা করে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছে। আল্লাহ তালাই সমাজে আজকে তাকে এমন একটা অবস্থান তৈরি করে দিয়েছে, যখন সে আল্লাহ তাআলার নিয়ামতের করার স্মরণ করবে, স্বাভাবিকভাবেই আল্লাহর প্রতি তার আনুগত্য, তার কমিটমেন্ট, অঙ্গীকার বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, বান্দারা, তোমাদের সৃষ্টি, তোমাদের বেড়ে ওঠা, তোমাদের চলন, তোমাদের বলন, তোমাদের বেঁচে থাকা, তোমাদের এগিয়ে যাওয়া, তোমাদের পিছিয়ে যাওয়া, তোমাদের চতুর্দিকে দৃশ্যমান অথবা অদৃশ্য যত নিয়ামত রাজি আমি তোমাদের খেদমতের জন্য, সেবার জন্য দান করেছি, মনে রাখবা হাসরের দিন একটা একটা করে তার জবাব তোমাদের কাছ থেকে আমি নেব। তোমরা এই নিয়ামতের কৃতজ্ঞতা আমার প্রতি আদায় করেছিলে কিনা? বাতাস আমরা চোখে দেখি না, কিন্তু অনুভব করি। একটা বদ্ধ ঘরে সব দিক থেকে এয়ার টাইট করে যদি কাউকে রেখে দেওয়া হয়, কিছু সময় ঘরের ভিতরে যে অক্সিজেন আছে এইটা সে টেনে মোটামুটি স্বস্তির সাথে বেঁচে থাকবে, কিন্তু একটা সময় পরেই তার সাফোকেশন শুরু হয়ে যাবে, শ্বাসরুদ্ধ একটা অবস্থা সে অনুভব করবে। তখন সে একটা ছিদ্র হলেও ওইটা দিয়ে শ্বাস টেনে বাঁচার চেষ্টা করে। কিন্তু আমরা যখন মুক্ত আকাশের নিচে থাকি, মুক্ত পরিবেশে থাকি, তখন আল্লাহর দেওয়া এই শ্বাসের, এই অক্সিজেনের, এই বাতাসের কোনো মূল্য মর্যাদা আমরা বুঝতে পারি। করোনা এসেছিল 19 সালে, এরপরে আবার এসেছে 21 সালে। 2 দফা গোটা বিশ্বকে চুবিয়েছে, আমাদেরকেও চুবিয়েছে। অক্সিজেন কি জিনিস তখন বোঝা গেছে। বহু হসপিটালে রোগীদের এত রাশ ছিল, ভিড় ছিল, যে সেখানে ঠাই নাই অবস্থা। মানুষগুলো অসহায়, যাবে কোথায়? বলতে রাস্তায় হলে আমাকে একটা সিলিন্ডারের সাথে যুক্ত করে দেয়, আমি একটু শ্বাস নিই, একটু বাঁচার সুযোগ নেই। তখন বোঝা গেছে অক্সিজেন কি জিনিস। এরকম একটা জিনিসের শুধু উদাহরণ, যেটা আমরা দেখি না, যেটা কিনতে হয় না, যেটা আল্লাহ অটোমেটিকলি আমাদেরকে সাপ্লাই ভরপুর করে রেখেছে। এই সূর্যের আলো, আকাশের বৃষ্টি, আকাশের স্বাদ, মাটির বিছানা, মাটির বিছানায় অসংখ্য সম্পদ রাজি আল্লাহ তাআলা আমাদের জন্য তৈরি করে। আল্লাহ বলছেন, আমি সবগুলার হিসাব নেব। যিনি সবগুলার হিসাব নেবেন, হিসাব দেওয়ার ভয় যাদের অন্তরে থাকবে, অবশ্যই আল্লাহ তাআলাকে তারা ভয় করবে। এই যারা ভয় করবে তাদের হাতে মানুষ তো অবশ্যই, আল্লাহর সমস্ত সৃষ্টি নীরব। আল্লাহর হাবিব বলেছেন, একটা পিঁপড়াকে অপ্রয়োজনে তার গায়ে হাত দিবে না, তাকে খুন করবে না, হত্যা করবে না, পায়ের তলে দলন পীড়ন পড়বে না। কারণ ওই পিঁপড়ার জীবন তুমি দিতে পারবা না, জীবন তুমি নিতেও পারবা। যেহেতু তুমি জীবন দিতে পারবা না, জীবন নেওয়ার অধিকার তোমার নেই। একটা মানুষ বিভিন্ন জ্বালা যন্ত্রণা, তার হতাশার থেকে অনেক সময় সে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। পৃথিবীর 2-1টা দেশ তার নাগরিকদেরকে একটা বিশেষ কন্ডিশনের আওতায় আত্মহত্যার অধিকার দিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা কাউকে দেন। যিনি নিজের জীবন শেষ করে দিবেন, তার জীবনের স্রষ্টা তিনি নন, তারও জীবনের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন।
এই জন্য এই যে আল্লাহর এখতিয়ার ধরে লোকটা টান দিল, সারা জিন্দগি 5 ওয়াক্ত নামাজি, রোজাদার, সাদকা দানকারী, আল্লাহর পথে চলনকারী, সেও যদি এই কাজ করে, তাকে আল্লাহ বলছেন তোমাকে জাহান্নামে যেতে হবে। কারণ তুমি আমার এখতিয়ার নিয়ে টান দিয়েছ, আমার অধিকার নিয়ে টান দিয়েছ। সুতরাং মানুষ যখন চিন্তা করবে যে প্রত্যেকটি এখতিয়ার মূলত আল্লাহ তাআলার মুষ্টিবদ্ধ, ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, কুদরত, ক্ষমতা, এখতিয়ার সব কিছু একমাত্র আল্লাহ তাআলার মুষ্টিবদ্ধ। এ যখন মানুষ চিন্তা করবে যে এট দ্য ডে অফ ফাইনাল জাজমেন্ট, শেষ বিচারের দিনে আল্লাহ তাআলার মুখোমুখি আমাকে হতেই হবে, ইয়াউমুল কিয়ামা, কিয়ামা মানে দাঁড়িয়ে যাওয়া, সেদিন আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, তখন এই মানুষের দ্বারা কোনো মানুষের হক নষ্ট হতে পারে, ইজ্জত লুণ্ঠিত হতে পারে না, জীবনের উপরে আঘাত আসতে পারে। অতএব আল্লাহ তাআলা চান যে মানুষ যেন কেবলই তাকে ভয় করে, আর আল্লাহ যেভাবে তার বিধানে বলে দিয়েছেন সেইভাবে যার সম্মান পাও না তাকে সম্মান করবে, যার ভালোবাসা পাও না তাকে ভালোবাসে। আজকে আমি এমন সব ভাগ্যবান মানুষদের প্রতিনিধিদের সামনে আছি যাদের সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, সমাজের বিত্তশালী লোকদের চাইতে গরিব লোকেরা, দিন আনে দিন খায় লোকেরা, রক্ত পানি করে ঘাম জড়ানো লোকেরা, ওই সম্পদশালী লোক ইমানদার হওয়া সত্ত্বেও তার 500 বছর আগে এই লোকগুলা আল্লাহর জান্নাতে প্রবেশ করছে। বিশাল সৌভাগ্যের ব্যাপার। আমি সব সময় বলি, সমাজে চলতে গিয়ে 2 শ্রেণীর মানুষের সাথে যখন মিশার সুযোগ পাই, সানন্দে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। এক শ্রেণী হচ্ছে শিশু, তারা নিষ্পাপ, ওদের সাথে হাত মিলালে মনে হয় যেন গুনাহ ঝরছে। আরেক শ্রেণীর মানুষ যারা ঘাম জড়িয়ে হালাল রুজি করে, তারা। আমিও দেখেছি আমার অনেক বন্ধু বান্ধব যাদের সাথে সমাজে চলেছি, তারা কোনো শ্রমিক বন্ধুর সাথে হাত মিলাইলে পরে আবার রুমাল দিয়ে এখানে মিশে নেয়, ওই ঘামের গন্ধ যেন তার হাতে লেগে না থাকে। আমার ফিলিংস না। আমি কোথাও গিয়ে যদি কোনো শ্রমিকদের পাই, 2-4 জন হলে একটু ঝাপটে ধরার চেষ্টা, আমি তাদের সাথে চেষ্টা করি একটু বুকটা মোয়ানাকা করার, মেলানো। আমি প্রত্যাশা করি তার 1 ফোঁটা গাম হলেও যেন আমার গায়ে লাগে, কারণ ওই গামটা হলো হালাল রুজির ঘাম। আমার কাছে ওইটা ঘামের দুর্গন্ধ নয়, আমার কাছে এটা আখরের সুগন্ধ। আজকে আমাদের সমাজে মালিক শ্রমিক সংজ্ঞা বিভিন্ন জায়গায় আপনাদের, এটা হওয়া উচিত না। মালিক পক্ষ উদ্যোগ নিয়েছে বলেই আমার কর্মসংস্থান তৈরি হয়েছে, আবার আমি আছি বলেই মালিক পক্ষের কলকারখানার চাকার পড়ে। সুতরাং একজন আরেকজনের আমরা সম্পূরক, পরিপূরক। আমরা কলিশনে যেতে পারি না, আমরা কোঅর্ডিনেশনে যেতে পারি। আমি মালিক পক্ষকে যখন একা পাই তখন বলি যে মেহরবানি করে আপনার এখানে নারী পুরুষ যারা কাজ করে তাদেরকে নিজের সন্তানের মতো দেখুন। সন্তানের মতো দেখলে একটু আদর, একটু ভালোবাসা থাকবে, একটু ভুল করলে এটা ইগনোর করতে পারবেন। কিন্তু আপনি যদি শ্রমিকের মতো দেখেন, তাইলে সামান্য ভুল ত্রুটি বিচ্যুতি আপনি ক্ষমা করতে চাইবেন না, তখন আপনি কঠোর হবেন। আপনি যখন কঠোর হবেন, আপনার সহকর্মী তখন মনে মনে ভাববে আমার সর্বসত্তা যোগ্যতা উজাড় করে আমি দিয়েই যাচ্ছি, কিন্তু মানুষ হিসাবে তার কাছে তো আমার কোনো মূল্যায়ন, আমার জন্য শ্রদ্ধা ভালোবাসার একটু জায়গা নেই। কিন্তু সে যখন দেখবে উল্টা দিকে যে আপনি ঠিকই সন্তানের মতো আদর করেন, ভুল করলে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন আমি তোমার কাছে এটা আশা করি, তোমার জন্য দোয়া থাকলো, আপনার শাসনের জন্য এনাফ ইজ এনাফ। আপনি গালি দিয়ে, ধমক দিয়ে, পুলিশে ধরিয়ে দিয়ে, চাবুক মেরে আপনি শাসন করে কোনো বেনিফিট পাবেন না। আপনি আগরের সাথে একটু শাসন জড়াই দেন, দ্যাট উইল বি
বেস্ট অ্যাডমিনিস্ট্রেশন, আপনি সেটা করুন। আবার যখন শ্রমিক ভাইদের সাথে বসি তখন বলি যে ওই লোকটাকে পিতার মতো দেখবে, তাহলে পিতৃসুলভ আচরণ তার কাছ থেকে পাওয়া। কিন্তু তুমি যদি ভাই মুখামুখি হয়ে যাও, বোন তুমি মুখামুখি হয়ে যাও, তাহলে এই নিয়ামত তুমি পাবা। আর তোমাকে যে স্থাপনা তোমার হাতে এস্টাবলিশমেন্ট তুলে দেওয়া হয়েছে, তার ক্যাপিটাল মেশিনারি সহ এই সবগুলাকে তোমার সন্তানের মতো তুমি দেখো, তাহলে এগুলার যত্ন নেওয়া, রক্ষণাবেক্ষণ করা, তার বেস্ট ইউটিলাইজেশন করা তোমার পক্ষে সম্ভব। যদি এই কারখানা বেঁচে থাকে তুমি বেঁচে থাকবা, যদি এই গাড়িটা যানবাহন বেঁচে থাকবে তুমি বেঁচে থাকবা। এরকম সমাজের যত স্তর শ্রম বিনিয়োগের জায়গা আছে, সব জায়গায় যদি আমরা এই সৌভাতৃত্বের সম্পর্কটা গড়ে তুলতে পারি, আমাদের সমাজটা একটা মানবিক সমাজে পরিণত, আমাদের ডাইনামিক্স, আমাদের শক্তি, আমাদের উৎপাদন ক্ষমতা অনেক বেড়ে। কিন্তু যখন একজন শ্রমিক দেখে না আমার কাজের মূল্যায়ন হয় আমার শ্রমগ্রন্থে, আমার ওয়ার্ক ডেলিভারি, তখন সেও গড়ির দিকে তাকাইতে, তখন আমার সময়টা শেষ। এখানে বাড়তে কিছু থাকে না। সন্তান এবং পিতার সম্পর্ক যদি থাকে, কাজ শেষ হয়ে গেল গিয়ে জিজ্ঞেস করবে আমার কি আর কিছু করার সুযোগ আছে? হয়তো সুযোগ নাই, তিনি স্নেহ করে একটা হাসি দিয়ে বলবেন আলহামদুলিল্লাহ যথেষ্ট হয়েছে, এখন বিশ্রামে যাও, আগামীকাল ইনশাআল্লাহ আবার দেখা হবে। এই পরিবেশটা আমরা চাইলেই সৃষ্টি করতে পারি, কিন্তু মাঝখানে কিছু লোক আছে তারা এটা চায়। তারা চায় এই দুই পক্ষের মধ্যে একটা সংঘাত লাগায় রাখে, একটা প্রতিহিংসার ভাব তৈরি করে রাখে। এতে তাদের বেনিফিট, তারা তখন বার্গেনিং করার সুযোগ পায়। বার্গেনিং শ্রমিকদেরকে, কর্মচারীদেরকে বেনিফিট দেওয়ার জন্য না, বার্গেনিং তাদেরকে বিক্রি করে নিজের বেনিফিট আদায় করার জন্য। এবং এর ফলে আমাদের প্রত্যেকটি উদ্যোগ আমরা দারুণ চ্যালেঞ্জের মুখে পড়ি, কখনো কখনো ব্যর্থতায় পর্যবসিত হয়। ওই উদ্যোগ যখন ব্যর্থ হবে তখন আপনিও ব্যর্থ, আপনারও জায়গা নাই আর কাজ করার। কিন্তু ওই ধূর্ত লোকগুলা কিন্তু হারায় না, হারিয়ে যায় আমাদের সাধারণ শ্রমিকেরা। ইসলাম সেই কল্যাণের বিধান সব জায়গায় ঢুকাতে চায়, অন্তর্ভুক্ত করতে চায়। শ্রমিক কল্যাণ ফেডারেশন, নাম দেখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন, এটা শ্রমিকের কল্যাণে কাজ করে, প্রকৃত কল্যাণে কাজ করে। দুটা কল্যাণ, একটা হচ্ছে প্রত্যেক শ্রমিককে মানবিক অনুভূতি জাগিয়ে তুলে তার মাঝে নৈতিকতা তৈরি করা, সে সক্রিয় দায়িত্ববোধের জায়গা থেকে তার দায়িত্বের পুরাটা আদায় করে সে চাইবে তার পুরা রুজিটা হালাল হোক, এবং এর মাধ্যমে শ্রমগণ এলাকায় উদ্যোগগুলা সফল হোক। দ্বিতীয়ত, তাদের কোনো অধিকার কেউ যেন কায়দা করে কোনোভাবে তেড়ে নিতে না পারে, তার পক্ষে যোদ্ধা হয়ে দাঁড়ায় যাওয়া, লড়াই করা, কর্তব্য সহযোগিতা করা। আমি শ্রমিক কল্যাণ ফেডারেশনকে বলবো, কাজ আপনাদের শুরু শেষ হয়ে, এই নির্বাচনের আগে পরে আমি বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ পেয়েছি। আমি তাদের চোখে মুখে মুক্তির একটা আকাঙ্ক্ষা লক্ষ্য করেছি। একটা জায়গায় খুবই প্রেস্টিজিয়াস জায়গা, খুব সেন্সিটিভ জায়গা, সেখানকার স্বল্প আয়ের চাকরিজীবীরা তারা বললো এখানে দাসত্ব প্রথা চলে। আপনারা যদি তাদের ভাষায় ক্ষমতায় যান, আমরা ক্ষমতা বলি না, আমরা বলি দেশ সেবার সুযোগ, আপনারা যদি ক্ষমতায় যান তাহলে এই বিষয়টা দেখবে। আমি জানতে চাইলাম সেই দাসত্বটা কেমন, যা পাইলাম তা দুঃখজনক। নিজের জুতাও পরিষ্কার করে দিতে হয়, সাহেবানের জুতাও পরিষ্কার করে তুলে দিতে হয়, পরিয়ে দিতে হয়। যাকে দেওয়া হচ্ছে তিনি তরুণ, যিনি দিচ্ছেন তিনি বঞ্চ একটু বয়স্ক। সবই তো উলট পালট হয়ে গেল, মানবতা থাকলো কোথায়? হ্যাঁ, কোনো বয়স্ক মানুষ, কোনো সমস্যাগ্রস্ত মানুষকে যদি কেউ স্বেচ্ছায় এরকম এগিয়ে আসে খুশি হয়ে সাহায্য করতে, আলহামদুলিল্লাহ, সে আল্লাহর দরবারে সম্মানিত হবে। কিন্তু সে স্বল্প আয়ের মানুষ বলে আমার এবং আমার
ওয়াইফেরও জুতার সমস্ত ধুলাবালি তাকেই পরিষ্কার করে দিতে হবে, তার বয়স যাই হোক না কেন। এটা হীনমন্য, এটা কখনো মানবতা হতে পারে না। আমরা ওই সমাজটা পাল্টাতে চাই। আমরা একটা কেয়ারিং সোসাইটি, একটা দরদি সমাজ গড়তে চাই, যেখানে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে সম্মান করবে, ভালোবাসবে। তিনি আমার পরিচিত হোক অপরিচিত হোক, ফর মি এনাফ ইউ আর শি ইজ এন হিউম্যান বিং। আর কিচ্ছু লাগে না আমার, যে তিনি একজন মানুষ, এতটুকুই আমার কনসিডারেশনের জন্য, তাকে সম্মান করার জন্য যথেষ্ট। আল্লাহকে ভয় করলেই কেবল এটা সম্ভব, অন্যভাবে সম্ভব না। আল্লাহকে ভয় করা প্রত্যেকটি মানুষ, তার ফিলিংস হচ্ছে আমার চাইতে বাকি সবগুলো মানুষ ভালো, আমি দুর্বল তাদের, আমি গুনাহগার তাদের। এই ফিলিংস যার থাকবে, তার দ্বারা সমাজ যুগে যুগে উপকৃত হবে। এইসব শ্রমিক কল্যাণ ফেডারেশনের হাত ধরে শ্রমিক অঙ্গনে সেই পরিবেশ তৈরি হোক, সেই মানুষ তৈরি হোক, আমরা দোয়া। এবং তাদের আউটস্ট্যান্ডিং ক্যাপাসিটির কারণে যারা উদ্যোক্তা মালিক পক্ষ আছেন, তারাও আরো বেশি মানবিক এবং দায়িত্বশীল হন তাদের সহকর্মীদের প্রতি, কারখানার প্রাণ শ্রমিকদের। আমরা সে দোয়াটুকু আল্লাহর দরবারে করি। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখো। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের বরকত আমাদেরকে দাও। রোজার ফজিলত সম্পর্কে আমি একটা হাদিস এখানে পড়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছে, আস-সাওমু লি, আল্লাহ তাআলা বলেন রোজা আমার জন্য, ওয়া আনা আজজি বিহি আও আনা আজজি, আমি নিজেই এর বিনিময় প্রতিদান, আমি নিজেই সওয়াব আমার বান্দার, অথবা আমার নিজের বরকতময় হাতে আমার বান্দাকে আমি কার্যযুক্ত করতাম। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার খুতবাতে উঠতে একদিন 3 বার বললেন আমিন আমিন আমিন। সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, আজকে এই 3 বার আমিন আমিন বললাম, এই ব্যাপারে তোমাদের কি ধারণা? সাহাবীরা বললেন, এই জীবনের প্রথম এটা শুনলাম, আগে কখনো এটা লক্ষ্য করিনি, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানা। তিনি বললেন, এইমাত্র জিবরিল আমিন আমার সাথে মুলাকাতে এসেছিলেন, তিনি 3টা দুঃসংবাদ দিয়ে গেছেন। নাম্বার 1, যে মানুষ রমজান পেল কিন্তু নিজের গুনাহ খাতা পুড়াইয়া ছাই বানাইতে পারল না, জিবরিল আমিন বললেন তার ধ্বংস হোক, আমি বললাম কবুল হোক, আমিন। এরপরে তিনি বললেন, ওই লোক ধ্বংস হোক যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র নাম শোনার পরে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে, দরুদ পেশ করে না, আমি বললাম আমিন। ওই লোক ধ্বংস হোক যে জীবনে তার মা পেল, বাবা পেল, বৃদ্ধ বয়সে, অথবা কমপক্ষে একজন পেল, কিন্তু মন ভরে তাদের সেবা করে নিজের জন্য জান্নাত নিশ্চিত করতে পারলো না, সে ধ্বংস হোক, আমি বললাম আমি। 3টা বিষয় সমাজে খুবই সিগনিফিক্যান্ট। সম্মানিত ভাইয়েরা, রোজা যেন আমাদের জন্য ধ্বংস হয়ে না আসে, এই রোজা যেন আমাদের জন্য রহমত হয়ে এই জমিনে আমাদের অন্তরে ঢুকে। আল্লাহ তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।